নমস্কার। কথা ও আবৃত্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করব আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজ অনেক দিন পর মায়ের আগমনী কবিতা নিয়ে একটি কবিতা আপনাদের সামনে পাঠ করে শোনাব। কবিতার নাম বন্দনা শ্লোক। এটি লিখেছেন কবি মল্লিকা সেনগুপ্ত। এবার শুরু করি। দেবলোকের মহাপরাক্রম যোদ্ধাগণ, শাশ্বত প্যাট্রিয়ার পুরুষগণ, যখন দানবের কাছে পরাজিত ও বিধ্বস্ত, যখন দৈত্যের রণহুঙ্কারে বিশ্ব চরাচর কম্পমান, তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পরামর্শে এক অপরূপ রণদেবী নির্মিত হলেন। নারী গর্ভজাত সাধারণই নন, তিনি পুরুষের রণমাত আকাঙ্ক্ষায় সৃষ্ট মহিষাসুর মর্দিনী। পুরুষ দেবতারা একে একে তার হাতে অস্ত্র তুলে দিলেন। পরাজিত দেবতাদের তেজপুঞ্জ থেকে তিনি হয়ে উঠলেন তেজস্বিনী, পরমা রূপবতী জ্যোতির্বলয়। দেবগণের কার্যসিদ্ধির জন্য তিনি সজ্জিত হলেন। পিতা হিমালয় দিলেন সিংহ বাহন, বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, নীলকণ্ঠ দিলেন শূল, যম আনলেন কালদণ্ড, কাল বেদ দিলেন খড়গ, চন্দ্র দিলেন অস্ত্র চন্দ্র শোভা চর্ম, সূর্য দিলেন ধনুর বাণ, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা কমণ্ডল, কুবেরে রত্নহার, আর ভক্তজন দিলেন ফুল ফল অর্ঘ্য। দেবপুরুষগণ অস্ত্র ও অলঙ্কারে সেই মহামানবীকে রণদেবী সাজিয়ে রণদুন্ধুবিতে 10 দিক নিনাদিত করে ধ্যান মন্ত্রে অভিনন্দিত করলেন। অমরাবতীতে যিনি ইন্দ্রাণী, বরুণালয়ে যে অম্বিকা, যমালয়ে যিনি কালরূপা, আর কুবের ভবনে শুভা যে মহানন্দা অগ্নিকোণে, যে বায়ুকোণে মৃগবাহিনী, নৈরিতে যিনি রক্তদন্তা, ঈশানের শূলধারিণী, বাংলায় যিনি কালিকা, এবং ব্রজের কাত্যায়নী, শুক্লপক্ষে যিনি একাদশী, কৃষ্ণপক্ষে নবমী, সর্বজনের খিদে যার পেটে, সব সাগরের তৃষ্ণা, ঘরে যে ঘরণী, পথে ভিকারিণী, নারী গর্ভের কন্যা, অফিসে কর্ত্রী, বিমান চালিকা, মহাগ্রন্থের লেখিকা, জাগো জাগো দেবী, হে মহামানবী, পৃথিবীর হাসি কান্না। নমস্কার। আজ এইটুকুই, তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম।